4.5 years after their first test. কিংস্টাউনের আর্নেসভিল ক্রিকেট গ্রাউন্ড, এই মাঠে বাংলাদেশের একটি দারুণ সুখস্মৃতি আছে, আর তা হলো নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় জয়টি এই মাঠেই পেয়েছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2009 সালে। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এই মাঠটি বেশ স্মরণীয়। ক্যাপ্টেন্সি ডেবু হয়েছিল এবং মাহমুদুল্লাহ রিয়াদও এই মাঠে 8 উইকেট নিয়েছিলেন, যেটার মধ্যে পার্টিকুলার এক ইনিংসে ছিল 5 উইকেট। আজ এই মাঠেই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখতে হলে কিংবা সুপার 8-এর রাস্তায় এক পথ আগে বাড়িয়ে রাখতে হলে এই ম্যাচটিতে জয়ের বিকল্প অন্য কোনো পথ নেই বাংলাদেশের কাছে, কারণ প্রতিপক্ষটার যে নেদারল্যান্ডস, তারা এরই মধ্যে একটি ম্যাচ জিতেছে, দক্ষিণ আফ্রিকাকেও চাপে ফেলেছে। শুধুমাত্র তাদের শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বাকি, আর আজ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য মহামূল্যবান একটি ম্যাচ, কারণ এই ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা যদি নাও জিতে তাহলে নেট রান রেটের হিসেবে হয়তোবা তারা পরের রাউন্ড নিশ্চিত করতে পারে। কাজেই নেদারল্যান্ডসকে এই ম্যাচটিতে হারানো বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি অগ্নি পরীক্ষাও বটে, কারণ নেদারল্যান্ডসের যে ক্রিকেটার আছেন, স্পেশালি তাদের যে বোলার, পাশাপাশি হচ্ছে তাদের ব্যাটসম্যান এবং তাদের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসের কথা বিশেষভাবে বলতে হয়, কারণ তিনি যে সিচুয়েশনেই ব্যাট করতে নামেন ঠিক সেভাবেই খেলতে পারেন। পাশাপাশি নেদারল্যান্ডসে বেশ কিছু দারুণ হিটার আছে, যেমন তেজা নিদামানুরু, আবার ইনিংস ধরে খেলার মতো প্লেয়ার, মানে সিচুয়েশন অনুযায়ী নিজের রোলটাকে বদলানোর মতো প্লেয়ার, সাইব্রান এঙ্গেলব্রেক্ট, তাদের ওপেনার মার্কো দৌদ, বিক্রমজিৎ সিং, পাশাপাশি হচ্ছে তাদের যে বোলিং, যেমন হচ্ছে প্রিঙ্গেলের কথা যদি আমরা বলি, পল ভান মিকারেন, তারা প্রত্যেকেই কেমন মুনশিয়ানা এবং এই ফরম্যাটে তারা কতটা অভিজ্ঞ এটা আমরা সবাই জানি। ক্রিকেট আমরা জানি একটি টিমের খেলা। এখন এই দলগত খেলার মধ্যে যদি আপনার টপ অর্ডারই পুরোপুরি ব্যর্থ থাকে তাহলে কিন্তু এটি বিশেষভাবে ইম্প্যাক্ট ফেলবে এবং প্রতিদিন কিন্তু আপনাকে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের বন্দরে পৌঁছাবে না কিংবা আপনাকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে দলের বাকি ক্রিকেটারদেরও কিন্তু দায়িত্বটা নিতে হবে। আর সাকিব আল হাসানের কথা একটু বিশেষভাবে বলতেই হয়, তিনি টোটালি অফ ফর্মে আছেন। পাশাপাশি হচ্ছে এই টি-20 বিশ্বকাপ ছাড়াও গত 2 আসরে টি-20 বিশ্বকাপেও সাকিব আল হাসান কিন্তু একটি 30+ ইনিংসও ব্যাট হাতে খেলতে পারেননি। সেক্ষেত্রে সব কিছু মিলে কিন্তু আপনি যদি বলেন যে সাকিবের চোখের সমস্যার কারণে সাকিব আল হাসান এই টি-20 বিশ্বকাপে খেলতে পারছেন না, তিনি রানে ফিরবেন, তিনি হয়তো রানে ফিরতেই পারেন, কিন্তু গত 3 টি-20 বিশ্বকাপ ধরেই কিন্তু সাকিব আল হাসান রানের মধ্যে নেই। তিনি বল হাতে বেশ ভালো পারফর্ম করেছেন, কিন্তু ব্যাট হাতে কিন্তু সাকিব বরাবরই টি-20 বিশ্বকাপের গত 3 আসরে সাদামাটা। সেক্ষেত্রে তা কিন্তু বাংলাদেশ দলকে একটি বাড়তি দুশ্চিন্তা যোগাবে। আর যদি টপ অর্ডারের ব্যাটিং ফর্মের কথা বলি, সৌম্য সরকার প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন, পরের ম্যাচে কিন্তু তাকে দলেই রাখা হয়নি। কিন্তু তানজিদ তামিম কিংবা লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে কিছুটা সাবলীল থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু ওই আগেরই সমস্যা। আর তানজিদ তামিম 2 ম্যাচে ব্যর্থ ছিলেন, কিন্তু তার ইন্টার্ন আমাদের বেশিরভাগ ক্রিকেট ভক্তদেরই ভালো লেগেছে। তিনি এই ম্যাচেও যদি ব্যর্থ হন তাহলে কিন্তু বাংলাদেশ চাপেই পড়বে। নতুন দিন, নতুন ভেনিউ, নতুন দেশ। সেক্ষেত্রে বাংলাদেশ যদি 2009 সালে সেই সুখস্মৃতিটা আগলে রেখে এই মাঠে আজ আবারও একটি চমক দেখায় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, এবং এটি যেন পুরো জাতির প্রত্যাশা।